হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে কথা বলবো ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো ম্যাচ নিয়ে। কারণ ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গোর ম্যাচটা দারুণ হয়েছে, আর আমি লিটারালি ডিআর কঙ্গোর ফ্যান হয়ে গিয়েছি। যতই ডিআর কঙ্গো হারুক, আমি আজকে ফুল সাপোর্ট ডিআর কঙ্গোকে করেছি। কারণ ডিআর কঙ্গো থেকে যে একটা প্লেয়ার খেলছে স্যামুয়েল মুত্তস্বামী, ভারতপুত্র স্যামুয়েল মুত্তস্বামী, তাকে আমি ফুল সাপোর্ট করেছি এবং তার জন্য আমি ডিআর কঙ্গোকে সাপোর্ট করেছি। কারণ এরকম অনেক ট্যালেন্ট আছে ভারতে, সেই ট্যালেন্টগুলোকে ইউজ করা হচ্ছে না। আমি ভারত সরকারের কাছে একটাই অনুরোধ করব, তারা যেন ফুটবলের দিকে একটু বেশি করে নজর দেয়। কারণ বর্তমানে ভারত থেকে অনেক ফুটবলাররা বিদেশে খেলতে চলে যাচ্ছে, ট্যালেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো 2030-এর বিশ্বকাপও আমরা খেলতে পারবো না, তবে চেষ্টা করতে হবে 2034-এর বিশ্বকাপ ভারত খেলতে পারে। কারণ এরকম অনেক ট্যালেন্ট আছে স্যামুয়েল মুত্তস্বামীর মতো। ডিআর কঙ্গোর ম্যাচে আমরা দেখতে পারলাম স্যামুয়েল মুত্তস্বামীর পারফরমেন্স। এবং শুধুমাত্র ডিআর কঙ্গোর ম্যাচ না, পর্তুগালের সঙ্গে দেখে নাও, সেখানেও স্যামুয়েল মুত্তস্বামী দারুণ পারফরমেন্স করেছে। আজকে ওভারঅল এই ম্যাচটা ছিল ডিআর কঙ্গো ভার্সেস হ্যারিকেনের ঝড়ে উড়ে গেল ডিআর কঙ্গো। যাই বলো, ডিআর কঙ্গো কিন্তু দারুণ ফুটবল খেলেছে এবং ইংল্যান্ড মনে রাখবে এই ফাইটটা। রাতে যখন ঘুমাতে যাবে, ইংল্যান্ড মনে মনে ভাববে যে ভাই কার সঙ্গে আজকে ফাইট করতে হয়েছে। ডিআর কঙ্গো ফুল ফাইট করেছে এবং ডিআর কঙ্গোর আমি লিটারালি ফ্যান হয়ে গিয়েছি। ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড, অ্যাটাক, সব জায়গাতেই ডিআর কঙ্গো আজকে ভালো ফুটবল খেলেছে। তবে লাস্টে এসে একটুখানি হারাম বলের মতো খেলা খেলছিল, শেষে এসে একটু ডিফেন্সিভ খেলাটা খেলছিল, যার জন্য কিন্তু হ্যারিকেন দারুণ দুটো ফিনিশ করে এবং হ্যারিকেনের দুটো গোলেই কিন্তু ইংল্যান্ড জয়লাভ করে। তবে হ্যারিকেন গোল করলেও কিন্তু এমবাপ্পে ডিআর কঙ্গোর এক অনবদ্য গোলকিপার, দারুণ রাত গেছে আজকে, তার দারুণ গোলকিপিং করেছে। এবং অনেকগুলো মোমেন্টে আমি দেখতে পারছিলাম ডিআর কঙ্গোর ফুটবলাররা কিন্তু জান লাগিয়ে দিচ্ছে, মানে নিজেদের সর্বস্বটা পুরো ঝুঁকে দিয়েছে। তারা চেষ্টা পুরোপুরি করেছে, 100% দিয়েছে। রেজাল্ট খারাপ হয়েছে তো কী হয়েছে, কিন্তু অবশেষে ডিআর কঙ্গো মন জয় করে নিয়েছে। যাই হোক, নেক্সট ওয়ার্ল্ড কাপে আশা করব ডিআর কঙ্গো ভালো করবে। কারণ আজকে যেই ফুটবলটা ডিআর কঙ্গো খেলেছে, আমার মনে হয় নেক্সট ওয়ার্ল্ড কাপে ডিআর কঙ্গোকে কোনো টিমই হালকায় নেবে না। তবে এই ইংল্যান্ড দলটাকে দেখে আমার মনে হচ্ছে এই ইংল্যান্ড দলটা কিন্তু মেক্সিকোর কাছে ধরা খেয়ে যেতে পারে। আমার মন ডাকছে যে মেক্সিকো কিন্তু ইংল্যান্ডকে একটা অঘটন দিতে পারে এবং আমার মনে হচ্ছে ওটাই লাস্ট ম্যাচ। ইংল্যান্ড এই ম্যাচে আপাতত ভালো খেলেছে, লাস্টের দিকে অনেক অ্যাটাক করেছে, অনেক বল পজিশান রেখেছে, আর যার জন্যই কিন্তু ডিআর কঙ্গো ম্যাচটা হেরে গেছে। লাস্টে এসে বল লুজ করছিল ডিআর কঙ্গো, ডিফেন্সিভ খেলছিল, তারা চেষ্টা করছিল যে না 1-0 করে যখন এগিয়ে আছি ডিফেন্সিভ খেলেই ম্যাচটাকে শেষ করি। তবে ওটাই ছিল সবথেকে বড় ভুল, অ্যাটাক একদমই হয়নি, বল পজিশানিং হয়নি, যার জন্য কিন্তু ইংল্যান্ড সেই ফায়দাটা নিয়েছে এবং ইংল্যান্ড জিতেছে। ওভারঅল বলতে গেলে ইংল্যান্ড ভালোই ফুটবল খেলেছে, বাট ফার্স্ট হাফটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড। ফার্স্ট হাফে অনেকগুলো চান্সেস পেয়েছে। তুমি জুড বেলিংহামকে দেখে নাও, জুড বেলিংহাম দুটো হেডার মেরেছে, সেখানেও এমবাপ্পে দারুণ দুটো সেভ করেছে। এবং একটা সময় দেখছিলাম জুড বেলিংহাম এমবাপ্পেকে জড়িয়ে ধরে তাকে সম্বর্ধনা জানাচ্ছে ভালো গোলকিপিংয়ের জন্য। এবং আরও অনেক মোমেন্ট দেখেছে যেখানে ডিআর কঙ্গোর প্লেয়াররা লিটারালি পড়ে গিয়ে পুরো নিজেদের জানটাই ঝুঁকে দিয়েছে। মানে আজকে তারা চেষ্টা করেছিল যে ইংল্যান্ডকে হারিয়ে অন্ততপক্ষে রাউন্ড অফ 16 খেলবে। ভাই প্রথমবার ওয়ার্ল্ড কাপে এসে এই টিমটা যতটা ভালো পারফরমেন্স করেছে, আমার মনে হয় ভারতীয় ফুটবল টিমও কিন্তু এরকম করতে পারে। বাট ভারতীয় ফুটবল টিমের উপরে বেশি করে পয়সা লাগাতে হবে, বেশি করে নজর দিতে হবে। ভারত সরকারের কাছে আমার এটাই অনুরোধ, ভারতে যতগুলো ট্যালেন্ট রয়েছে, যেমন তোমার স্যামুয়েল মুত্তস্বামীকে দেখে নাও, এরকম অনেক ট্যালেন্ট কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশে যেমন হামজা চৌধুরী আছে, আমাদের কাছেও কিন্তু একটা স্যামুয়েল মুত্তস্বামী ছিল, বাট আনফর্চুনেটলি আমরা সেটা হারালাম। যাই হোক, ইংল্যান্ড কিন্তু আজকে ডিআর কঙ্গোকে হারালো এবং রাউন্ড অফ 32 কিন্তু জমে উঠেছে, ওয়ার্ল্ড কাপ জমে উঠেছে। ওয়ার্ল্ড কাপের যাবতীয় আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে দেওয়া বেল আইকনটিকে অন করে দেবেন। তো দেখা হচ্ছে এরকম আরও ওয়ার্ল্ড কাপ আপডেট নিয়ে, ততক্ষণের জন্য টাটা।